প্রথমে মনে হতেই পারে এটি আর 10টা স্বাভাবিক দিনের চেনা ছবি, কিন্তু একটু ভালো করে তাকালে খসে পড়বে আমাদের তথাকথিত সভ্য সমাজের মুখোশ। আমরা প্রতিনিয়ত বাসে, ট্রেনে কিংবা মেট্রো রেলে নারীদের সম্মান জানিয়ে আসন ছেড়ে দেয়া পুরুষদের দেখি, ভাবি বাহ, আমাদের মানবিকতা কত চমৎকার। কিন্তু অবাক লাগলেও সত্যি, আজ যখন অসুস্থ পুরুষের বিষয় আসলো তখন যেন বদলে গেল সেই চেনা পরিবেশ। আজ এই ছবিটি যেন তীব্র এক চপেটা আঘাত করলো আমাদের সুপ্ত বিবেককে। ঢাকা শহরের বুকে ঝকঝকে মেট্রো রেলের ভেতরে যখন হাজারো মানুষের বিবেক ঘুমিয়ে থাকে, তখন এই দৃশ্য আমাদের ভাবিয়ে তোলে আমরা আসলে কতটা মানুষ হতে পারলাম। ছবির এই মানুষটি অসুস্থ, স্পষ্ট দেখা যায় তিনি এক পর্যায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, অপার ব্যথায় কাঁপছে তার শরীর। আমাদের মেট্রো রেলে অসুস্থ, প্রতিবন্ধী কিংবা নারীদের জন্য বিশেষ আসন বরাদ্দ থাকে, কিন্তু দেখুন নির্মম পরিহাস, চারপাশে শত শত সুস্থ সবল মানুষ বসে আছেন, অথচ কারো একটিবারের জন্য মনে হলো না সাময়িক সময়ের জন্য অকার্যকর হয়ে পড়া এই মানুষটিকে একটি আসন দেয়া উচিত। সবাই যার মতো ব্যস্ত, কেউ চ্যাটিংয়ে মগ্ন, কেউ জানালার বাইরে তাকে উদাসীন, অথচ ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক চরম একাকিত্ব আর অবহেলায় পিষ্ট হচ্ছে মানবতা। এই নির্মমতার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সত্য। আজ যদি এই মানুষটির জায়গায় কোনো তরুণী, মা কিংবা বোন দাঁড়িয়ে থাকতেন, তবে হয়তো মুহূর্তের মধ্যেই চিত্রটা বদলে যেত। ঝড়ের গতিতে 4-5 জন পুরুষ উঠে দাঁড়িয়ে নিজেদের আসনটি ছেড়ে দিতেন শ্রদ্ধায় কিংবা সস্তায় বাহবা পাওয়ার লোভে। কিন্তু একজন পুরুষ যখন তীব্র অসুস্থতা নিয়ে এক পায়ে দাঁড়িয়ে কাঁপেন, তখন কেন আমাদের সমস্ত সহানুভূতি কর্পূরের মতো উড়ে যায়? মানুষ বলেই কি তার কষ্টটা অদৃশ্য, নাকি আমাদের দয়া, মানবিকতাও এখন লিঙ্গ দেখে নির্ধারিত হয়? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 100 বছর আগে চণ্ডীদাসের বলা এই অমর বাণী আজ যেন কেবলই কাগজের পাতায় বন্দী কিংবা ফেসবুকের দেয়ালে সস্তে স্ট্যাটাসে। বাস্তবে এই শহরের যান্ত্রিকতার ভিড়ে আমরা যেন দিন দিন অনুভূতিহীন রোবট হয়ে উঠেছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।